নমস্কার, মির্জার ট্রেলার চারিদিকে প্রশংসায় পঞ্চমুখ। এখানে আমি কিন্তু ক্যামিও নিয়ে কোনো রকম বক্তব্য কিন্তু দেব না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে এটাই এখন মুখ্য বিষয়, কেন্দ্রবিন্দু, যে ক্যামিওটা অ্যাকচুয়ালি কার, দেবজিৎ না হচ্ছে জিউ সেনগুপ্ত। এই বিষয়ে যারা যারা বক্তব্য রাখার তারা রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে, একটা ক্যামিও কি একটা সিনেমার সাকসেসের সবচেয়ে বড় মাপকাঠি হতে পারে? আমি যদি উদাহরণ দিই পাঠানকে নিয়ে, পাঠানে আমরা জেনেছিলাম যে সালমান খানের ক্যামিও থাকবে, যখন শাহরুখ খান একটা জায়গায় আটকে পড়বে সেখানে সালমান খান আসবে। সালমান খান একটা বড় সুপারস্টার, আর আমরাও চাই যে আমাদের যারা বাংলায় সুপারস্টার আছে তাদের একটা ব্যাপক একটা এখানে ক্যামিও আমরা দেখতে পাবো। কিন্তু সেটা বুঝতে হবে, তারা কিন্তু সেটা খোলসা করে দিয়েছিল যে সালমান খানের একটা ক্যামিও থাকতে চলেছে। আর সালমান খান যখন এন্ট্রি নিয়েছিল সেই জায়গাটা, সেটা কিন্তু আমাদের এখনও ভালো লাগে। এবার পাশাপাশি আমরা যদি চলে আসি টাইগার 3, সেখানেও আমরা শুনেছিলাম কি পাঠান আসবে সালমান খানকে বাঁচাতে, টাইগারকে বাঁচাতে। তা সেই ক্যামিওটা কি ভালো হয়েছিল অ্যাকচুয়ালি? কোনো কি কাজে লেগেছিল? সিনেমাটা কিন্তু টাইগার 3 এক ফোঁটাও ভালো হয়নি। তার যদি দুটো সিনেমা আগের কথা বলে থাকি, সেই তুলনায় টাইগার 3 মানে জঘন্য হয়েছে, সেরকম কালেকশনও করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটা যে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেগুলো দেখেছে, মানে সেইগুলো এক ফোঁটাও মানে মনে হচ্ছে না যে এইগুলো হতে পারে অ্যাকচুয়ালি। যেটা পাঠানে ছিল, যে একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট কমব্যাট যেটা ছিল, মানে একদম ফাস্ট কাট একটা অ্যাকশন দেখানো হচ্ছে। আর সেটা কি টাইগার 3-তে কী দেখাচ্ছে, ওপর থেকে পড়ছে, এরকম করে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে পাহাড়ের এপাশে, এটা কোনো অ্যাকশন? যেটা যেটা মানে বোকা বোকা জাস্ট। সুতরাং বিষয়টা হচ্ছে ক্যামিওটা কখনো একটা সিনেমার মাপকাঠি হতে পারে না। আজকে অঙ্কুশ এই যে জায়গাটায় এসেছে, তার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে, বিলিয়ে দিয়ে এই সিনেমাটার জন্য খরচা করেছে। অ্যাকশন ডিরেক্টর মাস্টার কে হতে চলেছে? অজয় দেবগানের সিনেমায় যে অ্যাকশন করে তাকে নিয়ে আসতে চলেছে, ওয়াইপি যাদব মনে হয় তার যতদূর সম্ভবত নাম। আর মির্জাতে লাস্টে 30 থেকে 35 মিনিট ক্লাইম্যাক্সে ফাইট দৃশ্য আছে। এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলছে না, শুধুমাত্র কি হতে পারে, এই হতে পারে, এই জিনিস এই জিনিস। একজন বক্তব্য রেখেছে, তার বক্তব্যটা আমি শুনলাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা ভেবে রাখছি যে আমাদের পছন্দের সুপারস্টার, সেটা দেব হোক, জিৎ হোক, যিশু হোক, তার একটা কিছু একটা থাকবে। এবং এইটা মানে জেনারেল পাবলিক বলছি, তারা একটা এক্সপেক্ট করে ফেলছে, তাদের এক্সপেকটেশনটা একটা হাই, যে আমরা মির্জা দেখার থেকেও সবচেয়ে বেশি বড় বিষয় যে আমরা আমাদের পছন্দের নায়ককে দেখতে পাবো। আপনারা এই ভ্রান্ত ধারণাটার থেকে বেরিয়ে আসুন। তারাও সেই জিনিসটাই বলার চেষ্টা করেছে। সুতরাং এইটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। যে আপনারা মির্জার কাজটা দেখুন, অঙ্কুশের কাজটা দেখুন, ঠিক আছে, কৌশিক গাঙ্গুলির কাজটা দেখুন, যেখানে একজন নায়িকা এই প্রথমবার বাংলা সিনেমায় এরকম একটা ফাইট করছে। এরকম ফাইট কিন্তু বাংলা সিনেমায় আজ অব্দিও কোনো হিরোইন কিন্তু করেনি। এই বিষয়টা নিয়ে কোনো রকম চর্চাই নেই, যে ঐন্দ্রিলা যে এই যে অ্যাকশনগুলো করছে, এই যে কিক করছে, পা ওঠাচ্ছে, এইগুলো তো তাকে শিখতে হয়েছে। এইগুলো নিয়ে কথা হোক, যে এই কাজটার পেছনে যে কতটা পরিশ্রম ছিল, কতটা ডেডিকেশন ছিল, অঙ্কুশের পা ভেঙে গেছিল, সেইগুলো নিয়ে কথা হোক। বিষয়টা হচ্ছে এই যে গানগুলো কতটা ভালো হচ্ছে, ঠিক আছে, ফাইটগুলো কতটা ভালো হচ্ছে, যেগুলো দেখার মতো বিষয়, সেইটা আমার হচ্ছে বক্তব্য বিষয়। তা যাই হোক, যখন ক্যামিও আসবে তখন সেটা দেখাই যাবে কে আসবে না আসবে, তা সেটা পরের বিষয়। এই বিষয়ে যদি আপনাদের মতামত কি থাকে, যে আমাদের সিনেমাটার কীরকম হবে সেই দিকে ফোকাস রাখাটা সবচেয়ে বেশি জরুরি। ক্যামিওটা থাক না ওটা সাইডে, যখন আসবে তখন তো আমরা হাততালি সিটি দেওয়ার জন্য তো বসেই থাকবো, সিনেমা হলে তো দেখতেই পাবো। তা তোমাদের মতামত এই বিষয়ে আমাকে অবশ্যই জানিও। তা চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো এখানেই, নমস্কার।